নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি লোভনীয় স্বাদের ঝিঙের একটি রেসিপি নিয়ে। এটি গরম ভাতের সাথে একেবারে অনবদ্য। এক থালা ভাত নিমেষেই উঠে যাবে এই রেসিপি দিয়ে, এতটাই টেস্টি হয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি। আর ঝিঙেটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। একটু চেষ্টা করবেন কচি ঝিঙে নেওয়ার, তাতে রেসিপিটা বানাতে সুবিধে হবে। খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে আমি একটু বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙে থেকে এমনিতে জল বেরোয়, তো রান্না করার সময় জল বেরিয়ে যাতে খুব ছোট না হয়ে যায়, এবার রেসিপিটা যাতে ঘেঁটে না যায়, সেই জন্য একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিতে হবে। তা ঝিঙেগুলো ঠিক আমি যেভাবে টুকরো করে কাটছি চেষ্টা করবেন সেভাবে টুকরো করে কেটে নেওয়ার। তা ঝিঙে সমস্ত কাটা হয়ে গেছে আমার। এবার আমি ভালো করে ধুয়ে নেব। ঝিঙেগুলোকে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিতে হবে। খুব বেশি সর্ষের তেলের প্রয়োজন নেই, 2 চামচের মতো তেল এখানে আমি ব্যবহার করেছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর 1 চামচ কালো জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর সুগন্ধ বেরোয়। এবার এর মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে প্রথমেই ঝিঙের মধ্যে নুন দেওয়া চলবে না, কারণ নুন দিলেই ঝিঙে থেকে জল বেরোতে আরম্ভ করবে। আর ঝিঙে যেহেতু নরম এবং ভাজতে গেলে নিজে থেকেই জল বেরোতে থাকে, তাই ভাজার সময় প্রথমে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে ঝিঙেটাকে ভাজতে দেব। ততক্ষণ আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। মিক্সি জারের মধ্যে আমি 2 চামচের মতো পোস্ত দিয়ে দেব। তবে ঝিঙে পোস্ত বানানোর জন্য যতটা পোস্তর প্রয়োজন লাগে ঠিক অতটা বেশি পোস্ত দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি বেশ 6-7টা কাজু বাদাম নিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার পোস্ত আর কাজু মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। এর মধ্যে কিছুটা জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার ঝিঙেটা আমি খুলে দেখে নেব কতটা ভাজা হয়েছে। ঢাকা খুলে নিলাম, দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। যেহেতু এর মধ্যে থেকে জল বেরিয়েছে, তো এতে আর কোনো জল মেশাবার প্রয়োজন নেই। মশলা দিয়ে একটু কষিয়ে নিতে হবে সামান্য। এমনিতেই ঝিঙেগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম যে পোস্ত আর কাজু, সেইটা এবার এই ঝিঙের মধ্যে দিয়ে দিতে হবে। এবার অনবরত একটু নাড়িয়ে যেতে হবে, যেহেতু কাজু দিয়ে আছে তো কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এর মধ্যে মিক্সি জারটার মধ্যে একটু গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। সামান্যক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে, যেহেতু ঝিঙে এমনিতেই নরম হয়ে গেছে, তাই বেশি ফোটানোর দরকার নেই। আর এর মধ্যে স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন চিনি স্কিপ করে যেতে পারেন। এবার আমি এটাকে একটু মাখাই হবে, সেই জন্য আমি আর এতে জল মেশালাম না। দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি ঢাকা দিয়ে একটু ঠান্ডা হতে দেব, তারপর পরিবেশন করে দেব। এটা গরম ভাতের সাথে এই রেসিপিটা একেবারে জমে যাবে। আর এই রেসিপিটা থাকলে
আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না ভাতের সাথে। একতলা ভাত নিমেষে উঠে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। বাই বাই বন্ধুরা।